This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তের সবথেকে বড় আপডেট, একটি মামলায় যাবজ্জীবন সাজা ঘোষণা হয়েছে শেখ হাসিনার। এই মুহূর্তের সবথেকে বড় খবর, সবথেকে বড় আপডেট, একটি মামলায় যাবজ্জীবন সাজা ঘোষণা হয়েছে শেখ হাসিনার। প্রহসনের বিচারে কোট আনকোট দোষী সাব্যস্ত। একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড শেখ হাসিনার। সবথেকে বড় খবর, আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাননি শেখ হাসিনা। এই মুহূর্তের সবথেকে বড় খবর, প্রহসনের এই বিচারে দোষী সাব্যস্ত শেখ হাসিনা। ইউনূসের আদালতের আজব বিচার, আত্মপক্ষ সমর্থনের সুযোগই তিনি পাননি। ইউনূসের মন জুগিয়ে রাজসাক্ষী হওয়ায় প্রাক্তন পুলিশ কর্তা মামুন মুক্ত। কিন্তু এই মুহূর্তে একটি মাত্র মামলায়, মাত্র একটি মামলায় শেখ হাসিনার সাজাপ্রাপ্ত, তার যাবজ্জীবন কারাদণ্ডের সাজা। এই মুহূর্তে ক্ষোভের আগুন জ্বলছে পদ্মাপাড়ে, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। এই সাজা ঘটনার পর বাংলাদেশের পরিস্থিতির জল কোন দিকে গড়ায় সেদিকে গোটা বিশ্বের নজর রয়েছে। এই মুহূর্তে দেখছেন সেই ছবি। প্রহসনের বিচারে দোষী সাব্যস্ত শেখ হাসিনা। ইউনূসের আদালতের আজব বিচার, একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শেখ হাসিনা। একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি শেখ হাসিনার। এই মুহূর্তে আরো বড় খবর, এই মুহূর্তের আরো বড় খবর, মৃত্যুদণ্ড। প্রহসনের রায়, শেখ হাসিনার মৃত্যুদণ্ড। এই মুহূর্তে সব থেকে বড় খবর, এই মুহূর্তে গোটা পৃথিবীর কাছে সব থেকে বড় খবর, মৃত্যুদণ্ড। এই মুহূর্তে সব থেকে বড় খবর, শেখ হাসিনার প্রহসনের রায়, শেখ হাসিনার মৃত্যুদণ্ড। গণহত্যা মামলায় হাসিনাকে ফাঁসির নির্দেশ ট্রাইব্যুনালের। পকেটের বিচারপতিকে দিয়ে রায় ঘোষণা ইউনূসের। এই মুহূর্তের সব থেকে বড় খবর, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা। আমার সহকর্মী এই মুহূর্তে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর অনির্বাণ সিনহা। অনির্বাণ, এই রায়, যে রায়টা কিছুটা হলেও প্রত্যাশিত ছিল, এই মুহূর্তে রায় ঘোষণার পর, ঘোষিত হয়ে যাওয়ার পর বাংলাদেশের পরিস্থিতির জল কোন দিকে গড়াবে বলে মনে হচ্ছে? নিশ্চিতভাবে বিনা প্রতিরোধে দেশ শাসন করে যেতে পারবেন না ইউনূস। তবে তিনি যাদের দ্বারা ক্ষমতায় বসেছেন, একদিকে আমেরিকান ডিপ স্টেট, যাদের পুঁজি নিয়ে তিনি এসছেন, দেশে ফিরেছেন, দেশে ফিরতে পেরেছেন, এবং অন্যদিকে জামাত সহ এই ছাত্র শিবির, জামাতের যে ছাত্র সংগঠন, এবং এই জাতীয় ছাত্র ঐক্য পরিষদের যে নেতারা, যারা আসলে বিভিন্ন জঙ্গি সংগঠনের ফ্রন্টাল অর্গানাইজেশন, বিভিন্ন জঙ্গি সংগঠনের সামনের মুখ, তাদেরকে কিছুটা অন্তত সন্তুষ্ট করতে পারেন ইউনূস। গত কয়েক মাস ধরে, বিশেষ করে গত এক মাস ধরে দেশের ভিতরে তার পক্ষে থাকা লোকজনেরই ভিতরে ক্রমশ ক্ষোভ ধুমায়িত হচ্ছিল। যেমন বিএনপি, তারা যে কোনো মূল্যে যত দ্রুত সম্ভব নির্বাচন চাইছিল। ইতিমধ্যে সেই নির্বাচনের দিন ঘোষণা করেওছেন, একটা টেন্টেটিভ দিন ঘোষণা করেওছেন ইউনূস, কিন্তু তাতেও পুরোটা সামাল দেওয়া যাচ্ছিল না। অন্যদিকে জামাত বারবার তাকে বলে যাচ্ছিল যে নির্বাচনের আগে গণভোট নিতে হবে, যে গণভোটটা হলে আর নির্বাচন কোনোদিন বাংলাদেশে হবে না, একেবারে ইসলামিক জঙ্গিদের শাসন প্রতিষ্ঠিত হবে পাকিস্তান এবং আমেরিকার প্রেসক্রিপশন অনুযায়ী। এই সমস্ত কিছুর মাঝখানে গোটা দেশের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য শেখ হাসিনার এই মৃত্যুদণ্ডের রায়টা ইউনূসের জন্য ভীষণ জরুরি ছিল, এবং তার সঙ্গে তাকে যারা এই আসনে বসিয়েছে সেই জঙ্গি গোষ্ঠীগুলোর যে সমর্থন তার প্রতি, সেটাকে আরেকবার রিনিউ করে নেওয়া। ইউনূস তো নির্বাচনে জেতা কোনো নেতা নন, ফলে তার জনগণের রায়ে রিনিউ হওয়ার কোনো সুযোগ নেই। তাকে রিনিউ করতে গেলে এই জঙ্গি জামাতিদের রায় বারবার রিনিউ করতে হবে। ফলে এই রায়টা আসলে ইউনূসের রিনিউয়ালের রায়। এই রায়টা শেখ হাসিনার মৃত্যুদণ্ডের যে রায়, সেটা একেবারে প্রত্যাশিত ছিল। মুজিবুর রহমানকে সপরিবারে যারা হত্যা করে এবং কপাল জোরে বাইরে থাকায় সেদিন হাসিনা এবং তার বোন বেঁচে গিয়েছিলেন, তারা যে হাসিনা এবং তার পরিবারকেও হত্যা করতে চাইবে সোজা পথে বা ব্যাকা পথে, প্রথম দিন তারা ফসকে গিয়েছে। হাসিনা পালিয়ে চলে এসেছেন ভারতে, এবং ভারতের বাইরে থাকা অবস্থাতে তারা যে হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়ে তাকে খুন করবার যে তাদের ইচ্ছেটা, সেটা প্রকাশ করবে, এটা তো প্রত্যাশিত ছিল। শুভজিৎ, একদমই ধন্যবাদ আপাতত তোমায়। আর এই মুহূর্তে সব থেকে বড় আপনাদের সামনে আমরা তুলে ধরছি বড় খবর, গণহত্যা মামলায় হাসিনাকে ফাঁসির নির্দেশ ট্রাইব্যুনালের। তন্ময় প্রামাণিক রয়েছেন আমাদের সঙ্গে, আমি একবার তন্ময়ের কাছে চলে যাবো। তন্ময়, এখানে দেখো, এই যে এই ধরনেরই রায় বা সাজা ঘোষণা হতে চলেছে, এটা কিন্তু প্রত্যাশিতই ছিল। সেটা হাসিনার ছেলেও সকালবেলা ইঙ্গিত দিয়েছিলেন, কিন্তু কোথাও গিয়ে এই যে পথের কাঁটা সরানোর যে টেকনিক মোহাম্মদ ইউনূসের, সেটা যদি 100% তিনি সাকসেসফুল হন, সেক্ষেত্রে বাংলাদেশের তো অচলাবস্থা আরো বেড়ে যাবে। তাহলে
দেখো একেবারেই দুপুর 12:30 নাগাদ যে ট্রাইব্যুনালের কাজ শুরু হয়েছিল, যেখানে এই রায়দান পর্বের কাজ চলছিল এবং বলা হচ্ছিল কি কি অপরাধ, কারা কারা আসামি, কারা কারা এটা দাঁড়িয়েছিল, কি কি নথি পাওয়া গেছে শেখ হাসিনা এবং বাকি দুজন অভিযুক্তের বিরুদ্ধে, সেখানে রায় ঘোষণা হলো এবং রায় যেটা দেওয়া হলো 453 পৃষ্ঠার যে বলা চলে রায়, সেই রায় 6টা অংশ ছিল। সেগুলো পড়ে মূল অংশগুলো শোনানোর পর প্রায় 2 ঘন্টা 10 মিনিট বাকি আছে 2 ঘন্টা হতে, সেখানেই কিন্তু মৃত্যুদণ্ড ঘোষণা করে দিল এবং সেখানে বলা হচ্ছে শেখ হাসিনা সহ 3 আসামির অপরাধ প্রমাণিত। প্রথম অভিযোগে শেখ হাসিনার আমৃত্যু কারাদণ্ড ট্রাইব্যুনালের এবং তারপর মৃত্যুদণ্ড ঘোষণা। অর্থাৎ যে কথা, যে আশঙ্কা করা হচ্ছিল বা যে আশঙ্কা বাংলাদেশের একাধিক রাজনৈতিক দল তাদের প্রাক্তন সংবিধান বিশেষজ্ঞরা করছিলেন যে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, এর ফলে কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে, যেটা তোমাকে বলছিলাম, গত 7 দিন ধরে যে অচলাবস্থা চলছে, গত 2 দিন ধরে যে বিক্ষোভ, বলা চলে অগ্নিসংযোগ, লুটপাট, রাস্তায় অবরোধ, রেল অবরোধ, রেল চলাচল বন্ধ করে দেওয়া, জাতীয় সড়ক বন্ধ করে দেওয়া, সেগুলো কিন্তু এরপর আরও বেড়ে যাবে। অর্থাৎ একটা অরাজক পরিস্থিতি তৈরি হবে। যদিও ঢাকা শহরে এই মুহূর্তে 15,000 পুলিশ রয়েছে, বিজিবি রয়েছে, এনসিবি রয়েছে, সেনা রয়েছে, অন্যান্য সমস্ত যত রকম নিরাপত্তা কর্মীরা রয়েছেন তারা ঢাকা শহর সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মোতায়েন করা হয়েছে। কিন্তু যদি রাস্তায় একটা বড় অংশের মানুষ নেমে পড়ে, যেটা গত 7 দিন ধরে দেখা যাচ্ছে বারে বারে বিভিন্ন জায়গাতে, সেটা গোপালগঞ্জ হোক, চাঁপাইনবাবগঞ্জ হোক, কিংবা অন্য কোথাও হোক, মাদারিহাট হোক, সেই জায়গাগুলোতে একেবারেই বলা চলে যে একটা নতুন করে অচলাবস্থা, নতুন করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বাংলাদেশে। আমাদের সেদিকে নজর থাকবে, তুমি আপাতত সঙ্গে থাকো।